আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয়ে ছোঁয়া বিষয় নিয়ে। তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা, আর তিনি ক্ষমাশীল। মানুষের জীবনে একটা সময় আসে যখন সে মনে করে, আমি আর আল্লাহর কাছে মুখ দেখানোর মতো নই। আমার গুনাহ এত বেশি, আমার পাপ এত ভারী, আল্লাহ হয়তো আমাকে আর মাফ করবেন না। কিন্তু সত্যিটা কি জানেন? তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা। আর আল্লাহর সবচেয়ে বড় গুণগুলোর একটি হলো তিনিই ক্ষমাশীল। কুরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53। এই আয়াত শুধু কোনো সাধারণ বাক্য নয়, এটা এমন এক দরজা যা আল্লাহ নিজ হাতে খুলে দিয়েছেন প্রতিটি বান্দার জন্য। তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার নাম যখন আল্লাহর বান্দা, তখন মাফের দরজা তোমার জন্য খোলা। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, যদি তোমরা এমন গুনাহ করো যা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিরমিজি। ভাবুন তো, আকাশ পর্যন্ত ভরে ফেলা গুনাহ, পাহাড় সম পাপ সব মাফ করে দেন তিনি, যদি তুমি সত্যি মন থেকে বলো, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন। এই কথাগুলো হৃদয়ে গেঁথে বলুন, যেন শ্রোতা অনুভব করে, তারা যত ভাঙা, যত অপরাধী মনে করুক না কেন, তাদের জন্য এখনো আশা আছে। আমরা মাঝে মাঝে নিজেদের দিকে তাকিয়ে ভাবি, আমি এত গুনাহ করেছি, আমার নামটা শুধু পাপীর তালিকায় লেখা থাকবে। কিন্তু আসলে কি তাই? না, তুমি শুধু পাপী নও, তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহ তার বান্দাকে শুধুই গুনাহ দিয়ে চিহ্নিত করেন না। কোরআনের ভাষায় আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর অন্যায় করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার 53। দেখো, এখানে আল্লাহ তাদেরকে হে আমার বান্দারা বলে ডাকলেন, যদিও তারা সীমা লঙ্ঘন করেছে। এটা প্রমাণ করে, তুমি যতই ভুল করো না কেন, আল্লাহ তোমাকে এখনো নিজের বান্দা হিসেবেই ডাকেন। নবীর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকেই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম গুনাহকারী তারাই যারা তওবা করে। তিরমিজি। মানে দাঁড়াচ্ছে, গুনাহ করা আমাদের ফিতরতের অংশ, কিন্তু হতাশ হওয়া বা নিজেকে শুধু পাপী ভেবে ফেলা, এটা শয়তানের কাজ। শয়তান চায় তুমি শুধু নিজের পাপ নিয়ে কাঁদতে থাকো, কিন্তু আল্লাহর দরজা না খুঁজো। সে উইসপার করে বলে, তুমি এতই খারাপ, আল্লাহ তোমাকে মাফ করবেন না। কিন্তু কোরআন আমাদের শেখায়, আল্লাহর রহমত সব গুনাহ থেকে বড়। তোমার নাম পাপী নয়। ভেবে দেখো, যদি আল্লাহ কেবল পাপ দিয়েই বিচার করতেন, তাহলে নবীদের যুগে যারা সবচেয়ে বড় অপরাধী ছিল, তারা কি পরে আল্লাহর প্রিয় সাহাবী হতে পারত? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসময় মুসলমানদের শত্রু ছিলেন, কিন্তু আল্লাহ তাকে হেদায়াত দিলেন। আজ আমরা তাকে ফারুক বলে ডাকি, ইসলামের অন্যতম মহান সাহাবী। তাহলে কে বলল যে তোমার জীবন বদলাবে না? কে বলল যে তুমি শুধু গুনাহগার? না ভাই, তুমি আল্লাহর বান্দা। পাপকে যদি আমরা বুঝি, তাহলে বুঝতে হবে এটা কোনো স্থায়ী দাগ নয়, বরং এটা এমন এক ছায়া যা আলো আসলেই মিলিয়ে যায়, আর সেই আলো হচ্ছে আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম গুনাহকারী তারাই যারা তওবা করে। তিরমিজি। অর্থাৎ তুমি যদি পাপ করো,
তওবা করে ফেরো, তাহলে তুমি গুনাহগার নয়, বরং তুমি আল্লাহর প্রিয়। ভেবে তো, যদি তোমার গুনাহের কারণে আল্লাহ তোমাকে দূরে সরিয়ে দিতেন, তাহলে দুনিয়ায় এখন একটিও মানুষ টিকে থাকতো না। কারণ আমাদের প্রত্যেকেই ভুল করি, পাপ করি, অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবে আল্লাহর অবাধ্য হই। কিন্তু তাও আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার 53। দেখো, এখানে আল্লাহ আমার বান্দারা বলে ডাকছেন। তিনি বলেননি হে পাপীরা, হে অপরাধীরা, বরং তিনি বলেন হে আমার বান্দারা। এটাই প্রমাণ করে তুমি কখনো পাপের কারণে আল্লাহর কাছে অচেনা হয়ে যাও না। তুমি এখনো তার বান্দা, আর তিনি এখনো তোমার রব। তুমি কি জানো, শয়তান সব সময় চায় তুমি যেন নিজেকে পাপী ভেবে নিরাশ হয়ে যাও। সে ফিসফিস করে বলে, তুমি এত গুনাহ করেছ, তোমার মাফ নেই। কিন্তু আল্লাহ বারবার বলে দেন, আমার কাছে ফিরে এসো, আমি ক্ষমা করব। তুমি কোন কণ্ঠে কান দেবে, শয়তানের ফিসফিসে নাকি আল্লাহর ডাকে? তাই মনে রেখো, তুমি পাপী নও, তুমি সেই মানুষ যে ভুল করেছে কিন্তু আবার উঠে দাঁড়াতে পারে। তুমি সেই বান্দা যার রব সব সময় ক্ষমা করতে প্রস্তুত। আজকের আলোচনায় আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আসব। তাওবা করার পরেও কেন মানুষ আবার গুনাহে পড়ে যায়? অনেকেই ভাবে, আল্লাহ তো আমাকে মাফ করেছেন, কিন্তু আমি আবার সেই একই ভুল করলাম, তাহলে কি আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না? শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, তারপর আবার গুনাহ করে, তারপর আবার তওবা করে, আল্লাহ তাকে প্রতিবারই মাফ করে দেন যতক্ষণ না তার মৃত্যু এসে যায়। তিরমিজি। এখানে আমরা একটা দারুণ সত্যি শিখি। তওবা মানে কেবল একবার করা নয়, বরং বারবার ফিরে আসা। কারণ আমরা মানুষ, মানুষ মানেই ভুল করবে। কিন্তু তোমাকে আলাদা করবে একটাই বিষয়, তুমি কি ভুল করে পড়ে থাকো নাকি উঠে আবার আল্লাহর দিকে ফিরে আসো? একবার কল্পনা করো, একটা শিশু হাঁটতে শিখছে, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। মা কি রাগ করে বলে, তুই পড়ে গেছিস তাই তোর হাঁটার অধিকার শেষ? না, বরং মা খুশি হয় যখন দেখে শিশু বারবার উঠে দাঁড়ায়। আল্লাহর রহমত এর চেয়েও অসীম। তুমি বারবার ভুল করলেও আল্লাহর দরজা বারবার তোমার জন্য খোলা থাকে। তুমি যদি 100 বার গুনাহ করো আর 100 বার আন্তরিক তাওবা করো, তাহলে আল্লাহর রহমত তোমাকে ঘিরে নেবে। শর্ত হলো তুমি যেন নিরাশ না হও। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই কাফের জাতি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। সূরা ইউসুফ 87। তাই মনে রেখো, তুমি পাপী নও, তুমি কেবল একজন বান্দা যে আল্লাহর দরজায় বারবার ফিরে আসে। জীবনের এক একটা অধ্যায় এমনভাবে আমাদের সামনে আসে যখন আমরা মনে করি আমি আর আল্লাহর কাছে ফিরতে পারবো না, কারণ আমরা নিজেরাই নিজেদের নিয়ে আশা ছেড়ে দেই। কিন্তু আল্লাহ কখনো আশা ছাড়েন না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা আজ-জুমার 53। এই আয়াতটাই পৃথিবীর সবচেয়ে আশার দরজা খুলে দেয়। তুমি যত বড় পাপী হও না কেন, যত ভুলের পাহাড় বানাও না কেন, আল্লাহ তোমার তওবার জন্য অপেক্ষা করছেন। ভেবে দেখো, তুমি যখন গুনাহ করে ফেলো তখন তোমার ভেতরটা জ্বলে উঠে, অস্থির লাগে, অনুশোচনা কাজ করে। এই অনুশোচনাটা আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে, কারণ তিনি চান তুমি ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ সহিহ। তার মানে আল্লাহ শুধু মাফই করেন না, বরং তোমার নামা খাতা থেকেও সেই গুনাহ মুছে দেন, তোমার অতীতকে সুন্দর করে দেন। তুমি পাপী নও, তুমি আসলে সেই বান্দা যাকে আল্লাহ মাফ করার জন্য অপেক্ষা করছেন।
তুমি সেই বান্দা যাকে আল্লাহ ভালোবাসেন যখন সে রোয়ে রোয়ে ক্ষমা চায়। তুমি যদি মনে করো তোমার দোয়া আর কবুল হয় না, তবে ভুল করছো, কারণ আল্লাহর দরজা সব সময় খোলা। তুমি শুধু ফিরে এসো, বাকি কাজ আল্লাহ নিজেই করে দিবেন। মানুষ যখন নিজের পাপের দিকে তাকায় তখন অনেক সময় মনে হয়, এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শয়তান ঠিক এই জায়গাতে আঘাত করে। সে উইসপার করে, তুমি শেষ, তোমার জন্য আর কোনো মাফ নেই, তোমার নাম খারাপ হয়ে গেছে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কিতাবে আল্লাহ নিজেই বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 53। দেখো, এখানে আল্লাহ কাদের ডাকলেন? হে আমার বান্দারা। পাপ করার পরেও তিনি তোমাকে আমার বান্দা বলে ডাকলেন। এটা কি দয়ার চেয়েও ছোট কিছু? এবং তিনি ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সব মানে সব, ছোট বড়, পুরনো নতুন, লুকানো খোলাখুলি। তুমি যদি ফেরাউনের মতো না হও, তুমি যদি শয়তানের মতো অহংকারী হয়ে না থাকো, তাহলে তোমার তওবার দরজা এখনো খোলা। এখানে একটা জিনিস বুঝতে হবে, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তুমি যতবার পড়ে যাও, আল্লাহর দরজা ততবার খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি এমন পাপ করে যা আকাশকে ভরে দেয়, তারপরেও যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, মানুষ তোমাকে হয়তো পাপী বলে, কিন্তু আল্লাহ তোমাকে কি বলে? তিনি তোমাকে এখনো আমার বান্দা বলে ডাকছেন। ভেবে দেখো, যদি আল্লাহ চাইতেন তোমাকে ধ্বংস করতে, তাহলে তিনি তোমাকে এখনো বাঁচিয়ে রাখতেন না, তোমাকে এখনো সময় দিতেন না, তোমার বুকে এই অনুশোচনার আগুন জ্বালাতেন না। এটাই প্রমাণ আল্লাহ তোমাকে মাফ করার জন্য ডাকছেন। তুমি শুধু সাড়া দাও, তাহলেই হবে। মনে রাখো, তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা। তোমার পাপ যত বড়, আল্লাহর দয়া তার চেয়ে অসীম বড়। হতাশ হওয়া মানেই শয়তানের ফাঁদে পড়ে যাওয়া। কখনো ভেবো না, আমি এত গুনাহ করেছি, এখন আল্লাহ আমাকে হয়তো চাইবেন না। না, এটা শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অর্থাৎ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে আশা জাগানো আয়াত। আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তিনি তোমাকে পাপী বলে ডাকেননি, তিনি তোমাকে আমার বান্দা বলে ডাকছেন। কি আশ্চর্য ভালোবাসা! তুমি পাপ করছো, তুমি ভুল করছো, কিন্তু আল্লাহ তোমাকে এখনো আমার বান্দা বলে ডাকছেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এমন গুনাহ করো যা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তওবা করো, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আত-তিরমিজি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা গুনাহ না করতে, তবে আল্লাহ তোমাদেরকে সরিয়ে অন্য এক জাতিকে আনতেন যারা গুনাহ করত, তারপর ক্ষমা চাইতো, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। সহিহ মুসলিম। এর মানে কি জানো? আল্লাহ তোমাকে কখনো শুধুই পাপী হিসাবে দেখতে চান না, তিনি চান তুমি গুনাহ থেকে ফিরে আসা বান্দা হও। কারণ গুনাহ করার পর তওবা করা, এটাই তোমাকে তার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন করে দেয়। সুতরাং আজ যদি শয়তান তোমাকে বলে তুমি শেষ, তোমার তওবা কবুল হবে না, তাহলে তাকে বলো, মিথ্যা বলছো,
আমার রব হচ্ছেন আল গফফার, আল আফু, আর রহমান। আজ রাতেই আল্লাহর দিকে ফিরে আসো। তোমার চোখের জল আল্লাহর কাছে সবচেয়ে দামি দোয়া। তুমি আল্লাহর বান্দা, আর তিনি, শুধু তিনি সবচেয়ে ক্ষমাশীল। কখনো কি খেয়াল করেছ, শয়তান তোমাকে একটা গুনাহে ফেলেই থেমে যায় না। সে চায় তুমি গুনাহের পর হতাশ হয়ে যাও। তুমি ভাবো, আমার মতো নোংরা মানুষকে আল্লাহ কখনো ভালোবাসবেন না। কিন্তু জানো কি, এটাই হলো তার সবচেয়ে বড় চালাকি, কারণ গুনাহের চেয়েও ভয়ঙ্কর হলো হতাশা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 39-53। দেখো, আল্লাহ ডাকছেন, হে আমার বান্দাগণ। তিনি বলেননি হে পাপী মানুষ, তিনি বলেননি হে অপরাধী, বরং তিনি বলেছেন আমার বান্দা। এটা কি বোঝায় জানো? তুমি যতবারই ভুল করো না কেন, তোমার পরিচয় মুছে যায় না। তুমি এখনো আল্লাহর বান্দা। একবার কল্পনা করো, তুমি একজন দুনিয়ার রাজাধিরাজের দরবারে অপরাধ করেছ। সেখানে যদি ক্ষমা চাও, হয়তো শাস্তি পাবে, হয়তো পাবে না। কিন্তু আল্লাহর দরবারে ব্যাপারটা আলাদা। তুমি যতবারই ফিরে আসো, তিনি তোমাকে ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না তার রূহ গলায় পৌঁছে যায়। আর তিরমিজি, মানে জীবন আছে যতক্ষণ, আল্লাহর দরজা খোলা আছে ততক্ষণ। ভাই আমার, বোন আমার, তুমি হয়তো বলছো, আমার নামাজ নেই, আমার জীবনে হারাম ভরে গেছে, আমি কতবার তওবা করেছি, আবার ভেঙেছি। কিন্তু আল্লাহ বলছেন, তুমি ফিরলে আমি আছি, তুমি আবার ফিরলেও আমি আছি। তুমি কি বুঝতে পারছো, আল্লাহ তোমাকে মুছে দেননি? তুমি হয়তো গুনাহ করেছো, কিন্তু তোমার পরিচয় হলো তুমি তার বান্দা। পরবর্তী পার্টে আসছে, গুনাহ করলেও আল্লাহ তোমার দোয়া শোনেন। একটা কথা মনে রেখো, আল্লাহ যখন তার এক বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে কষ্টে ফেলেন না, বরং কষ্টের মধ্যে দিয়ে তাকে পরিষ্কার করেন। গুনাহ করে ফেললেও যদি তুমি বারবার ফিরে আসো, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে ঠিক সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি। আল ইবনে মাজা। এটা কত বড় দয়া, ভেবে দেখেছ? মানুষ হলে বলবে, তুমি বারবার ভুল করো, আমি আর তোমাকে মানছি না। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি ফিরে আসো, আমি আবারও মাফ করব। তুমি যতবার পড়ে যাও, আল্লাহর দরজা ততবার খোলা থাকে। একবার নয়, দুবার নয়, অসংখ্যবার, কারণ তার নামই হলো আল গফফার, আল আফু, আর রহিম। তুমি যদি আল্লাহর বান্দা হয়ে তার দিকে ফিরতে চাও, তবে তোমার অতীত তোমাকে আটকাতে পারবে না, বরং অতীত তোমার নতুন জীবনের শিক্ষা। মনে রেখো, তুমি পাপী নও, তুমি আসলে একজন ফেরারত বান্দা। তোমার নাম আল্লাহর কাছে শুধু পাপী নয়, বরং আমার বান্দা। আর আল্লাহর প্রতিশ্রুতি হলো, যে তওবা করে তাকে তিনি ভালোবাসেন। তাহলে আজ থেকেই নতুন জীবন শুরু করো। গুনাহের দাগ নিয়ে থেকো না, বরং তওবার নূরে তোমার অন্তর ভরিয়ে দাও। আজ আমরা আসছি আমাদের এই সিরিজের শেষ প্রান্তে। তুমি পাপী নাও, তুমি আল্লাহর বান্দা, আর তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। এই আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। পুরো যাত্রাটিতে আমরা বারবার একটি সত্য মনে করিয়ে দিয়েছি, আল্লাহর রহমত সীমাহীন। তুমি যতবারই ভেঙে পড়ো, যতবারই গুনাহ করে ফেলো, ততবারই তার দিকে ফিরে আসার দরজা খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি তোমরা এমন ভাবে গুনাহ করতে থাকো যে তোমাদের গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও যদি তোমরা তার কাছে তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করবেন। আল ইবনে মাজা। অতএব তুমি যদি মনে করো তুমি বড় অপরাধী, তুমি যদি মনে করো তোমার কোনো পথ নেই, তাহলে জেনে রাখো, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন। তোমার তওবার জন্য, তোমার কান্নার জন্য, তোমার সিজদার জন্য। কারণ আল্লাহ তোমাকে কখনো ঘৃণা করেন না। তুমি যতই গুনাহ করো, তিনি তোমাকে বান্দা হিসেবেই ডাকেন। আর বান্দা যতই গুনাহ করে, প্রভু তাকে ততই ক্ষমা করার সুযোগ দেন। তাই আজকের পর থেকে আর হতাশ নয়, আজকের পর থেকে আর পিছনে নয়, আজকের পর থেকে শুধু আল্লাহর দিকে ফিরে আসা। তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা,
আর তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। যদি ভিডিওটি তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, লাইক দাও, কমেন্ট করে জানাও, অন্যদের সঙ্গে শেয়ার করো। আর নতুন এমন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সিরাত আত তাকওয়া সাবস্ক্রাইব করে নাও। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে তার ক্ষমার ছায়ায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয়ে ছোঁয়া বিষয় নিয়ে। তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা, আর তিনি ক্ষমাশীল। মানুষের জীবনে একটা সময় আসে যখন সে মনে করে, আমি আর আল্লাহর কাছে মুখ দেখানোর মতো নই। আমার গুনাহ এত বেশি, আমার পাপ এত ভারী, আল্লাহ হয়তো আমাকে আর মাফ করবেন না। কিন্তু সত্যিটা কি জানেন? তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা। আর আল্লাহর সবচেয়ে বড় গুণগুলোর একটি হলো তিনি ক্ষমাশীল। কুরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53। এই আয়াত শুধু কোনো সাধারণ বাক্য নয়, এটা এমন এক দরজা যা আল্লাহ নিজ হাতে খুলে দিয়েছেন প্রতিটি বান্দার জন্য। তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার নাম যখন আল্লাহর বান্দা, তখন মাফের দরজা তোমার জন্য খোলা। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, যদি তোমরা এমন গুনাহ করো যা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিরমিজি। ভাবুন তো, আকাশ পর্যন্ত ভরে ফেলা গুনাহ, পাহাড় সম পাপ সব মাফ করে দেন তিনি, যদি তুমি সত্যি মন থেকে বলো, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন। এই কথাগুলো হৃদয়ে গেঁথে বলুন, যেন শ্রোতা অনুভব করে, তারা যত ভাঙা, যত অপরাধী মনে করুক না কেন, তাদের জন্য এখনো আশা আছে। আমরা মাঝে মাঝে নিজেদের দিকে তাকিয়ে ভাবি, আমি এত গুনাহ করেছি, আমার নামটা শুধু পাপীর তালিকায় লেখা থাকবে। কিন্তু আসলে কি তাই? না, তুমি শুধু পাপী নও, তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহ তার বান্দাকে শুধুই গুনাহ দিয়ে চিহ্নিত করেন না। কোরআনের ভাষায় আল্লাহর বান্দা আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর অন্যায় করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার 53। দেখো, এখানে আল্লাহ তাদেরকে হে আমার বান্দারা বলে ডাকলেন, যদিও তারা সীমা লঙ্ঘন করেছে। এটা প্রমাণ করে, তুমি যতই ভুল করো না কেন, আল্লাহ তোমাকে এখনো নিজের বান্দা হিসেবেই ডাকেন। নবীর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকেই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম গুনাহকারী তারাই যারা তওবা করে। তিরমিজি। মানে দাঁড়াচ্ছে, গুনাহ করা আমাদের ফিতরতের অংশ, কিন্তু হতাশ হওয়া বা নিজেকে শুধু পাপী ভেবে ফেলা, এটা শয়তানের কাজ। শয়তান চায় তুমি শুধু নিজের পাপ নিয়ে কাঁদতে থাকো, কিন্তু আল্লাহর দরজা না খুঁজো। সে উইসপার করে বলে, তুমি এতই খারাপ, আল্লাহ তোমাকে মাফ করবেন না। কিন্তু কোরআন আমাদের শেখায়, আল্লাহর রহমত সব গুনাহ থেকে বড়। তোমার নাম পাপী নয়। ভেবে দেখো, যদি আল্লাহ কেবল পাপ দিয়েই বিচার করতেন, তাহলে নবীদের যুগে যারা সবচেয়ে বড় অপরাধী ছিল, তারা কি পরে আল্লাহর প্রিয় সাহাবী হতে পারত? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসময় মুসলমানদের শত্রু ছিলেন, কিন্তু আল্লাহ তাকে হেদায়াত দিলেন। আজ আমরা তাকে ফারুক বলে ডাকি,
ইসলামের অন্যতম মহান সাহাবী। তাহলে কে বলল যে তোমার জীবন বদলাবে না? কে বলল যে তুমি শুধু গুনাহগার? না ভাই, তুমি আল্লাহর বান্দা। পাপকে যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে এটা কোনো স্থায়ী দাগ নয়, বরং এটা এমন এক ছায়া যা আলো আসলেই মিলিয়ে যায়, আর সেই আলো হচ্ছে আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম গুনাহকারী তারাই যারা তওবা করে। তিরমিজি। অর্থাৎ তুমি যদি পাপ করো, তওবা করে ফেরো, তাহলে তুমি গুনাহগার নয়, বরং তুমি আল্লাহর প্রিয়। ভেবে তো, যদি তোমার গুনাহের কারণে আল্লাহ তোমাকে দূরে সরিয়ে দিতেন, তাহলে দুনিয়ায় এখন একটিও মানুষ টিকে থাকতো না। কারণ আমাদের প্রত্যেকেই ভুল করি, পাপ করি, অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবে আল্লাহর অবাধ্য হই। কিন্তু তাও আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার 53। দেখো, এখানে আল্লাহ আমার বান্দারা বলে ডাকছেন। তিনি বলেননি হে পাপীরা, হে অপরাধীরা, বরং তিনি বলেন হে আমার বান্দারা। এটাই প্রমাণ করে তুমি কখনো পাপের কারণে আল্লাহর কাছে অচেনা হয়ে যাও না। তুমি এখনো তার বান্দা, আর তিনি এখনো তোমার রব। তুমি কি জানো, শয়তান সব সময় চায় তুমি যেন নিজেকে পাপী ভেবে নিরাশ হয়ে যাও। সে ফিসফিস করে বলে, তুমি এত গুনাহ করেছ, তোমার মাফ নেই। কিন্তু আল্লাহ বারবার বলে দেন, আমার কাছে ফিরে এসো, আমি ক্ষমা করব। তুমি কোন কণ্ঠে কান দেবে, শয়তানের ফিসফিসে নাকি আল্লাহর ডাকে? তাই মনে রেখো, তুমি পাপী নও, তুমি সেই মানুষ যে ভুল করেছে কিন্তু আবার উঠে দাঁড়াতে পারে। তুমি সেই বান্দা যার রব সব সময় ক্ষমা করতে প্রস্তুত। আজকের আলোচনায় আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আসব। তাওবা করার পরেও কেন মানুষ আবার গুনাহে পড়ে যায়? অনেকেই ভাবে, আল্লাহ তো আমাকে মাফ করেছেন, কিন্তু আমি আবার সেই একই ভুল করলাম, তাহলে কি আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না? শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, তারপর আবার গুনাহ করে, তারপর আবার তওবা করে, আল্লাহ তাকে প্রতিবারই মাফ করে দেন যতক্ষণ না তার মৃত্যু এসে যায়। তিরমিজি। এখানে আমরা একটা দারুণ সত্যি শিখি। তওবা মানে কেবল একবার করা নয়, বরং বারবার ফিরে আসা। কারণ আমরা মানুষ, মানুষ মানেই ভুল করবে, কিন্তু তোমাকে আলাদা করবে একটাই বিষয়, তুমি কি ভুল করে পড়ে থাকো নাকি উঠে আবার আল্লাহর দিকে ফিরে আসো। একবার কল্পনা করো, একটা শিশু হাঁটতে শিখছে, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। মা কি রাগ করে বলে, তুই পড়ে গেছিস তাই তোর হাঁটার অধিকার শেষ? না, বরং মা খুশি হয় যখন দেখে শিশু বারবার উঠে দাঁড়ায়। আল্লাহর রহমত এর চেয়েও অসীম। তুমি বারবার ভুল করলেও আল্লাহর দরজা বারবার তোমার জন্য খোলা থাকে। তুমি যদি 100 বার গুনাহ করো আর 100 বার আন্তরিক তাওবা করো, তাহলে আল্লাহর রহমত তোমাকে ঘিরে নেবে। শর্ত হলো তুমি যেন নিরাশ না হও। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই কাফের জাতি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। সূরা ইউসুফ 87। তাই মনে রেখো, তুমি পাপী নও, তুমি কেবল একজন বান্দা যে আল্লাহর দরজায় বারবার ফিরে আসে। জীবনের এক একটা অধ্যায় এমনভাবে আমাদের সামনে আসে যখন আমরা মনে করি আমি আর আল্লাহর কাছে ফিরতে পারবো না, কারণ আমরা নিজেরাই নিজেদের নিয়ে আশা ছেড়ে দেই। কিন্তু আল্লাহ কখনো আশা ছাড়েন না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা আজ-জুমার 53। এই আয়াতটাই পৃথিবীর সবচেয়ে আশার দরজা খুলে দেয়। তুমি যত বড় পাপী হও না কেন, যত ভুলের পাহাড় বানাও না কেন, আল্লাহ তোমার তওবার জন্য অপেক্ষা করছেন।
ভেবে দেখো, তুমি যখন গুনাহ করে ফেলো তখন তোমার ভেতরটা জ্বলে উঠে অস্থির লাগে, অনুশোচনা কাজ করে। এই অনুশোচনাটা আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে, কারণ তিনি চান তুমি ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ সহিহ। তার মানে আল্লাহ শুধু মাফই করেন না, বরং তোমার নামা খাতা থেকেও সেই গুনাহ মুছে দেন, তোমার অতীতকে সুন্দর করে দেন। তুমি পাপী নও, তুমি আসলে সেই বান্দা যাকে আল্লাহ মাফ করার জন্য অপেক্ষা করছেন। তুমি সেই বান্দা যাকে আল্লাহ ভালোবাসেন যখন সে রোয়ে রোয়ে ক্ষমা চায়। তুমি যদি মনে করো তোমার দোয়া আর কবুল হয় না, তবে ভুল করছো, কারণ আল্লাহর দরজা সব সময় খোলা। তুমি শুধু ফিরে এসো, বাকি কাজ আল্লাহ নিজেই করে দিবেন। মানুষ যখন নিজের পাপের দিকে তাকায় তখন অনেক সময় মনে হয়, এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শয়তান ঠিক এই জায়গাতে আঘাত করে। সে উইসপার করে, তুমি শেষ, তোমার জন্য আর কোনো মাফ নেই, তোমার নাম খারাপ হয়ে গেছে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কিতাবে আল্লাহ নিজেই বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 53। দেখো, এখানে আল্লাহ কাদের ডাকলেন? হে আমার বান্দারা। পাপ করার পরেও তিনি তোমাকে আমার বান্দা বলে ডাকলেন। এটা কি দয়ার চেয়েও ছোট কিছু? এবং তিনি ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সব মানে সব, ছোট বড়, পুরনো নতুন, লুকানো খোলাখুলি। তুমি যদি ফেরাউনের মতো না হও, তুমি যদি শয়তানের মতো অহংকারী হয়ে না থাকো, তাহলে তোমার তওবার দরজা এখনো খোলা। এখানে একটা জিনিস বুঝতে হবে, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তুমি যতবার পড়ে যাও, আল্লাহর দরজা ততবার খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি এমন পাপ করে যা আকাশকে ভরে দেয়, তারপরেও যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, মানুষ তোমাকে হয়তো পাপী বলে, কিন্তু আল্লাহ তোমাকে কি বলে? তিনি তোমাকে এখনো আমার বান্দা বলে ডাকছেন। ভেবে দেখো, যদি আল্লাহ চাইতেন তোমাকে ধ্বংস করতে, তাহলে তিনি তোমাকে এখনো বাঁচিয়ে রাখতেন না, তোমাকে এখনো সময় দিতেন না, তোমার বুকে এই অনুশোচনার আগুন জ্বালাতেন না। এটাই প্রমাণ আল্লাহ তোমাকে মাফ করার জন্য ডাকছেন। তুমি শুধু সাড়া দাও, তাহলেই হবে। মনে রাখো, তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা। তোমার পাপ যত বড়, আল্লাহর দয়া তার চেয়ে অসীম বড়। হতাশ হওয়া মানেই শয়তানের ফাঁদে পড়ে যাওয়া। কখনো ভেবো না আমি এত গুনাহ করেছি, এখন আল্লাহ আমাকে হয়তো চাইবেন না। না, এটা শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অর্থাৎ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে আশা জাগানো আয়াত। আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তিনি তোমাকে পাপী বলে ডাকেননি, তিনি তোমাকে আমার বান্দা বলে ডাকছেন। কি আশ্চর্য ভালোবাসা! তুমি পাপ করছো, তুমি ভুল করছো, কিন্তু আল্লাহ তোমাকে এখনো আমার বান্দা বলে ডাকছেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এমন গুনাহ করো যা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তওবা করো, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আত-তিরমিজি।
এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা গুনাহ না করতে তবে আল্লাহ তোমাদেরকে সরিয়ে অন্য এক জাতিকে আনতেন যারা গুনাহ করত, তারপর ক্ষমা চাইত, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। সহিহ মুসলিম। এর মানে কি জানো? আল্লাহ তোমাকে কখনো শুধুই পাপী হিসাবে দেখতে চান না, তিনি চান তুমি গুনাহ থেকে ফিরে আসা বান্দা হও। কারণ গুনাহ করার পর তওবা করা, এটাই তোমাকে তার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন করে দেয়। সুতরাং আজ যদি শয়তান তোমাকে বলে তুমি শেষ, তোমার তওবা কবুল হবে না, তাহলে তাকে বলো, মিথ্যা বলছো, আমার রব হচ্ছেন আল গফফার, আল আফু, আর রহমান। আজ রাতেই আল্লাহর দিকে ফিরে আসো। তোমার চোখের জল আল্লাহর কাছে সবচেয়ে দামি দোয়া। তুমি আল্লাহর বান্দা, আর তিনি, শুধু তিনি সবচেয়ে ক্ষমাশীল। কখনো কি খেয়াল করেছো, শয়তান তোমাকে একটা গুনাহে ফেলেই থেমে যায় না। সে চায় তুমি গুনাহের পর হতাশ হয়ে যাও। তুমি ভাবো, আমার মতো নোংরা মানুষকে আল্লাহ কখনো ভালোবাসবেন না। কিন্তু জানো কি, এটাই হলো তার সবচেয়ে বড় চালাকি, কারণ গুনাহের চেয়েও ভয়ঙ্কর হলো হতাশা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 39-53। দেখো, আল্লাহ ডাকছেন, হে আমার বান্দাগণ। তিনি বলেননি হে পাপী মানুষ, তিনি বলেননি হে অপরাধী, বরং তিনি বলেছেন আমার বান্দা। এটা কি বোঝায় জানো? তুমি যতবারই ভুল করো না কেন, তোমার পরিচয় মুছে যায় না, তুমি এখনো আল্লাহর বান্দা। একবার কল্পনা করো, তুমি একজন দুনিয়ার রাজাধিরাজের দরবারে অপরাধ করেছ। সেখানে যদি ক্ষমা চাও, হয়তো শাস্তি পাবে, হয়তো পাবে না। কিন্তু আল্লাহর দরবারে ব্যাপারটা আলাদা। তুমি যতবারই ফিরে আসো, তিনি তোমাকে ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না তার রূহ গলায় পৌঁছে যায়। আর তিরমিজি, মানে জীবন আছে যতক্ষণ, আল্লাহর দরজা খোলা আছে ততক্ষণ। ভাই আমার, বোন আমার, তুমি হয়তো বলছো, আমার নামাজ নেই, আমার জীবনে হারাম ভরে গেছে, আমি কতবার তওবা করেছি, আবার ভেঙেছি। কিন্তু আল্লাহ বলছেন, তুমি ফিরলে আমি আছি, তুমি আবার ফিরলেও আমি আছি। তুমি কি বুঝতে পারছো, আল্লাহ তোমাকে মুছে দেননি? তুমি হয়তো গুনাহ করেছো, কিন্তু তোমার পরিচয় হলো তুমি তার বান্দা। পরবর্তী পার্টে আসছে, গুনাহ করলেও আল্লাহ তোমার দোয়া শোনেন। একটা কথা মনে রেখো, আল্লাহ যখন তার এক বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে কষ্টে ফেলেন না, বরং কষ্টের মধ্যে দিয়ে তাকে পরিষ্কার করেন। গুনাহ করে ফেললেও যদি তুমি বারবার ফিরে আসো, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে ঠিক সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি। আল ইবনে মাজা। এটা কত বড় দয়া, ভেবে দেখেছো? মানুষ হলে বলবে তুমি বারবার ভুল করো, আমি আর তোমাকে মানছি না। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি ফিরে আসো, আমি আবারও মাফ করব। তুমি যতবার পড়ে যাও, আল্লাহর দরজা ততবার খোলা থাকে। একবার নয়, দুবার নয়, অসংখ্যবার, কারণ তার নামই হলো আল গফফার, আল আফু, আর রহিম। তুমি যদি আল্লাহর বান্দা হয়ে তার দিকে ফিরতে চাও, তবে তোমার অতীত তোমাকে আটকাতে পারবে না, বরং অতীত তোমার নতুন জীবনের শিক্ষা। মনে রেখো, তুমি পাপী নও, তুমি আসলে একজন ফেরারত বান্দা। তোমার নাম আল্লাহর কাছে শুধু পাপী নয়, বরং আমার বান্দা। আর আল্লাহর প্রতিশ্রুতি হলো, যে তওবা করে তাকে তিনি ভালোবাসেন। তাহলে আজ থেকেই নতুন জীবন শুরু করো। গুনাহের দাগ নিয়ে থেকো না, বরং তওবার নূরে তোমার অন্তর ভরিয়ে দাও। আজ আমরা আসছি আমাদের এই সিরিজের শেষ প্রান্তে। তুমি পাপী নাও, তুমি আল্লাহর বান্দা, আর তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। এই আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। পুরো যাত্রাটিতে আমরা বারবার একটি সত্য মনে করিয়ে দিয়েছি, আল্লাহর রহমত সীমাহীন। তুমি যতবারই ভেঙে পড়ো, যতবারই গুনাহ করে ফেলো, ততবারই তার দিকে ফিরে আসার দরজা খোলা থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি তোমরা এমন ভাবে গুনাহ করতে থাকো যে তোমাদের গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও যদি তোমরা তার কাছে তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করবেন। আল ইবনে মাজা। অতএব তুমি যদি মনে করো তুমি বড় অপরাধী, তুমি যদি মনে করো তোমার কোনো পথ নেই, তাহলে জেনে রাখো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার তওবার জন্য, তোমার কান্নার জন্য, তোমার সিজদার জন্য। কারণ আল্লাহ তোমাকে কখনো ঘৃণা করেন না। তুমি যতই গুনাহ করো, তিনি তোমাকে বান্দা হিসেবেই ডাকেন, আর বান্দা যতই গুনাহ করে, প্রভু তাকে ততই ক্ষমা করার সুযোগ দেন। তাই আজকের পর থেকে আর হতাশ নয়, আজকের পর থেকে আর পিছনে নয়, আজকের পর থেকে শুধু আল্লাহর দিকে ফিরে আসা। তুমি পাপী নও, তুমি আল্লাহর বান্দা, আর তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। যদি ভিডিওটি তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, লাইক দাও, কমেন্ট করে জানাও, অন্যদের সঙ্গে শেয়ার করো। আর নতুন এমন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সিরাত আত তাকওয়া সাবস্ক্রাইব করে নাও। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে তার ক্ষমার ছায়ায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।